জঙ্গলমহলের এসআইআর সমস্যা মেটাতে তৎপর কমিশন, নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণের আর্জি। বিএলও AEROদের সব রকম চেষ্টা করার নির্দেশ। ফর্ম পূরণ না হলে নাম থাকবে না ড্রাফট লিস্টে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। যেরকমটা ইতিমধ্যেই বলা হয়েছে যে 7 দিন অতিরিক্ত সময় ইতিমধ্যেই আমরা জানি যে বাড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেই মতো যে ড্রাফট প্রকাশের যে সময় সেই সময়ই হবে। এবং জঙ্গলমহলের মানুষকেও বলা হচ্ছে যেন বিএলও AEROরা বিশেষভাবে তৎপর হয় এবং সব রকম যেন চেষ্টা করা হয় যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ করা হয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, জঙ্গলমহলে এসআইআর প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শেষ করার জন্য এবং সার্বিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি কি কথা বলা হয়েছে কমিশনের তরফে? দেখো, তোমায় জানিয়ে রাখি, বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটো ডিস্ট্রিক্টের ওপর কিন্তু কমিশনের নজর অনেক আগে থেকেই রয়েছে। কারণ এই দুটো ডিস্ট্রিক্টের একটা বড় অংশের আদিবাসীরা তারাই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে নারাজ। কারণ তাদের বক্তব্য যে তারা মাঝি সরকার, সেই মাঝি সরকারের অন্তর্গতই থাকতে চান, ভারত সরকারের অন্তর্গত থাকবেন না। কিন্তু যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে, তাই যারা এই এসআইআর প্রক্রিয়ায় সংশ্লিষ্ট জেলা আধিকারিক হিসাবে কাজ করছেন, সেই বুথ লেভেল অফিসার এবং ERO, AERO এবং DEO, এরা প্রত্যেকেই এদের সাথে এক দফায় বৈঠক করেছেন এবং যাতে তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেন এবং কাদের নাম আছে কাদের নাম নেই এই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে তাদের কনভিন্স করার চেষ্টা কিন্তু কমিশনের যারা ডিস্ট্রিক্ট লেভেল অফিসার রয়েছেন তারা করছেন। কিন্তু তারা যেহেতু নারাজ রয়েছেন, তারা এই এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন না। এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আমরা কমিশনের সাথে কথা বলেছিলাম এবং কমিশন যেটা আমাদেরকে জানাচ্ছে, যদি কেউ এনুমারেশন ফর্ম ফিল আপ না করেন বা তার যদি 2025-এর ফর্ম থাকা পরেও সে যদি নতুন করে ফর্ম ফিল আপ না করেন, তাহলে প্রথম যে ড্রাফট রোল প্রকাশ হবে সেই ড্রাফট রোলে তাদের নাম থাকবেন না। ফলে পরবর্তী সময় তারা সিদ্ধান্ত পরিবর্তন করবেন নাকি আদিবাসীরা এই মাঝি সরকারের অন্তর্গতই থাকবেন, সে বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু কমিশন বলছে রাস্তা খোলা আছে, পথ খোলা আছে। যদি প্রথম ড্রাফট রোলে তারা নাও আসেন, তাদের নাম নাও আসে, তারা যদি পরবর্তী সময় তাদের সিদ্ধান্ত থেকে তারা সরে দাঁড়ান, সেক্ষেত্রে যে ফর্মগুলো পূরণ করতে হবে সেই ফর্মগুলো পূরণ করার পর তারা নতুন করে আবেদন করতে পারেন। সেই আবেদন কমিশন খতিয়ে দেখবে। কিন্তু কমিশনও যেটা চাইছে যে যারা এখনও পর্যন্ত, যেহেতু তুমি জানো যে 16 তারিখ প্রথম খসড়া তালিকা প্রকাশ হবে, তাই তার আগে যে ডেডলাইন রয়েছে 11 তারিখ, সেই 11 তারিখের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হবে। অর্থাৎ আজকে 9 তারিখ, আগামীকাল এবং পরশু, এই দুদিনের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হবে। সেক্ষেত্রে যদি বাঁকুড়া ও পুরুলিয়ার এই যে যারা আদিবাসীরা রয়েছেন, যারা এখনও পর্যন্ত মনে করছেন যে তারা এই ভারত সরকারের নতুন যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে ভারত সরকারের অধীনস্থ থাকতে হবে, তাদের যে ভোটার কার্ড, সেটা থেকে তারা যদি আপত্তি রাখেন এবং তারা যদি শেষ পর্যন্ত না করেন, তাহলে কমিশন বলছে কমিশনের কিছু করার নেই। কারণ কমিশন যে গাইডলাইন রয়েছে, দিল্লির যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেইটা ফলো করেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে তারা কাজ করছেন। সেক্ষেত্রে তারা বাদ পড়তে পারেন নিঃসন্দেহে বলা চলে। ফলে এখন দেখার রয়েছে এই যে 48 ঘন্টা হাতে সময় রয়েছে, 11 তারিখ যে ডেডলাইনের কথা কমিশন বলছে, তার মধ্যে যদি তারা এই কমিশনে তারা এবার বিবেচনা করবেন, তারা কি করবেন তাদের কি সিদ্ধান্ত হবে। ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।